হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি রামহরিপুর রামকৃষ্ণ মিশনের একদম গেটের সামনে, মূল গেটের সামনে। আপনারা এখানে দুর্গাপুর, বড়জোড়া, ফুলবেড়িয়া হয়েও এখানে আসতে পারেন, অথবা দুর্লভপুর, দেশুরিয়া হয়েও আপনারা এই রামহরিপুর মিশনে আসতে পারেন। আজকের আপনাদের কাছে যে বিষয়টি উপস্থাপনা করব সেটা হচ্ছে রামহরিপুর মিশনের যে বার্ষিক সাধারণ উৎসব, যেটা অনুষ্ঠিত হতে চলেছে 19, 20, 21শে জানুয়ারি, সেটি বিষয়ে আজকে আমরা খোঁজখবর দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। কতটা প্রস্তুত রামহরিপুর রামকৃষ্ণ মিশন, সেগুলোই আজ আমরা দেখব। চলুন আস্তে আস্তে আমরা গেটের ভিতরে প্রবেশ করি। এখন আপনাদের স্ক্রিনে বার্ষিক সাধারণ উৎসবের লোগো আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই। 19, 20 এবং 21 এই 3 দিন এখানে অনুষ্ঠান হবে এবং 21 তারিখ খিচুড়ি ভোগ, সেই অমৃতসম প্রসাদ আপনারা এখানে পাবেন। তারই সাজো রব রামহরিপুর রামকৃষ্ণ মিশন। আমাদের যে প্রস্তুতি পর্ব আমরা যেটুকুন দেখতে পেলাম, খুবই অসাধারণ সুন্দর, খুব ভালো লেগেছে। ঢুকে এই জায়গাটি হচ্ছে পার্কিং। আপনাদের গাড়ি, বাইক, ফোর হুইলার সবই আপনাদেরকে এই জায়গায় রেখে পার্কিং করে তারপর মিশনটি ঘুরে দেখতে হবে। দেখুন বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রামহরিপুর রামকৃষ্ণ মিশন, যেটি বাঁকুড়া জেলার গর্ব এবং এক ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি 19, 20, 21 এই যে 3 দিন এখানে বাৎসরিক অ্যানুয়াল যে উৎসব হবে, বাৎসরিক যে উৎসব প্রত্যেক বছর হয়, আমরা ঠিক তার 2 দিন আগে দাঁড়িয়ে রয়েছি। মেলার প্রস্তুতি দেখতে চলে এসেছি। আর আমরা এখন যেটা দেখতে পাচ্ছেন, সামনে মাঠ আছে এবং মাঠের সামনে অসংখ্য উনুন করা রয়েছে এবং সেখানে বড় বড় কড়াই রয়েছে, যে কড়াইয়ের উপর সেই প্রসাদ তৈরি হবে এবং এটা ডিস্ট্রিবিউশন করা হবে 21 তারিখ রবিবার। তাই সবাইকে বলছি আপনারা কিন্তু আসবেন প্রসাদ গ্রহণ করতে। এবং প্রায় বেশ কয়েক হাজার, মোটামুটি ধরুন 50-60 হাজার মানুষজন তো এখানে থাকেই প্রসাদ গ্রহণ করতে। আপনাদেরকে সবাইকে নিমন্ত্রণ করেই রাখলাম, আসবেন কিন্তু। চলুন আমরা আস্তে আস্তে একটু মিশনটা ঘুরে দেখি। আর মেলার দিনের ভিডিও অবশ্যই থাকবে, সঙ্গে থাকবেন। চলুন আপনাদেরকে একটু উনানগুলো দেখাই। বড় বড়, খুব সুবিশাল 9টা উনান তো আমরা দেখতে পাচ্ছি এখানে। আর রান্নার জন্য এখানে কিন্তু জ্বালানি কাঠ, ফায়ারউডস ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছেন আগে থাকতে জড়ো করা রয়েছে। আর এই যে সামনে কংক্রিটের জায়গাগুলো, এখানে সেই মহাপ্রসাদ বা খিচুড়ি রান্না করার পর এখানে জমিয়ে রাখা হয় এবং এখান থেকে বিতরণ করা হয়। আর এই মাঠটাতেই লাইন দিয়ে লোকজন বসেন এবং 70-80 হাজার মানুষজন কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করেন। এবছর যেটা পড়েছে 21শে জানুয়ারি 2024। আসবেন সবাই সেই অমৃতসম প্রসাদ গ্রহণ করতে। আর চলুন, মাঠটা তো দেখিয়ে দিলাম, এবার একটু মিশন। আমি এখন ঠিক প্রেয়ার হলের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে বাঁদিকে, এইদিকেই ছাত্রাবাস, এখানে ছেলেরা থাকে, স্টুডেন্টরা সব এখানেই রাত্রিরে থাকেন, যারা এখানে মেন হোস্টেলে থাকেন। আর এই পাশটা হচ্ছে আমাদের মেন অফিস এবং পড়াশোনার ক্লাসরুমগুলো। দাঁড়িয়ে রয়েছি এখানে জিম সেন্টার, রামহরিপুর মিশনের জিম সেন্টার। এই যে এইখানেই বাচ্চারা সব শরীরচর্চা করে। এই দিকটা হলো বন্ধু সাধু নিবাস, অর্থাৎ রামহরিপুর মিশনের যে সন্ন্যাসী সাধুরা এইখানটা থাকেন। আর এই যে সোজা সাইকেল চালিয়ে একজন যে ঢুকছেন দেখতে পাচ্ছেন, ওর ডান দিকটাতে গোশালা আছে। স্বামী প্রেমানন্দ অতিথি নিবাস, এখানে গেস্টরা আসেন, থাকেন 3 দিনব্যাপী মহা আনন্দে। রামহরিপুর আপনাদের জন্য তৈরি হচ্ছে। স্বামী ভূতেশানন্দ সাধুনিবাস, এটা স্বামী প্রেমানন্দ অতিথি নিবাস। এই হচ্ছে মিশনের গোশালা। গরুরা এখন বিরাম করছে, একটু বিশ্রাম করে নিচ্ছে। এখানে মিশনারি নিজস্ব গাড়ি রয়েছে, নিজস্ব প্রয়োজনে সাধুরা এখান ওখান যান। আর অ্যাম্বুলেন্স রয়েছে। অর্থাৎ এক কথায় এক অনবদ্য, অসম্ভব সুন্দর এক প্রতিষ্ঠান রামহরিপুর রামকৃষ্ণ মিশন। এই যে দেখুন সামনে মণ্ডপ বাঁধা হয়েছে,
আর এখানেই সেই অনুষ্ঠানটি হবে 3 দিনব্যাপী মহা অনুষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসবেন, জ্ঞানীগুণী মহারাজরা আসবেন তাদের নানা রকম সাংস্কৃতিক উৎসব দ্বারা। এই 3টে দিন কিন্তু রামহরিপুর মিশন মুখর হয়ে থাকে। আর আপনারাও চলে আসুন সেই অনুষ্ঠান দেখতে 19, 20, 21 জানুয়ারি 2024। এই মিশনের ফুলবাগানটা মানে দেখার মতো। এটা নিজে চোখে না দেখলে ভালো লাগবে না, আমরা তবু একটু দেখাচ্ছি ক্যামেরার চোখে। এই যে গোলাপ বাগান, তার সামনেই প্রেয়ার হল। রামহরিপুর মিশনের এই ফুলের বাগান এটা একটা ঐতিহ্য। প্রত্যেক বছর কয়েক হাজার মানুষ এই ফুলের বাগান দেখতেই চলে আসেন বিকেলের দিকটা। আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখাই যতটা সম্ভব। এই যে প্রেয়ার হলের পাশে বাঁ দিক দিয়ে ওখানে স্টুডেন্টরা থাকেন, ওদিকটা যাওয়া যায় না। আর সামনে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওইখানে পড়াশোনা হয়, সেখানেও এখন ঢোকা ঠিক হবে না, আমরা উইকডেজে চলে এসেছি। চারিদিকে পাখির কলতান, যেন মনে হচ্ছে আমরা সত্যি একটা কোন ন্যাচারাল জায়গায় চলে এসেছি। দেখুন শুধু ফুলের সম্ভার। এটা হচ্ছে প্রধান গেট, যেখানে শিক্ষালয় বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল আপনাদের সামনে এখন। সামনের এই কর্মকাণ্ডটা দেখুন। দাঁড়িয়ে রয়েছি রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অফিসের সামনে। এটি প্রশাসনিক ভবন। 5 থেকে 10 পর্যন্ত এখানে পড়াশোনার ব্যবস্থা রয়েছে। আর চারপাশটা এদিকটা আমরা দেখাচ্ছি, আমাদের ক্যামেরাম্যানকে বলছি। ওই দিকটা যে দেখুন, এদিকটা হচ্ছে সবটাই পুরোটাই ক্লাসরুম। এইগুলোতে পড়াশোনার জন্য মেয়েরা বললে ভুল হবে, শুধু ছেলেরা এখানে বসেন। এই জায়গাটা পড়াশোনা হয়। আর এটা হচ্ছে আমাদের প্রশাসনিক ভবন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বেস্ট পার্ট অফ রামহরিপুর রামকৃষ্ণ মিশন। মিনি জু বলা চলে। ছোটোখাটো নানান ধরনের পশু পাখি এখানে রাখা রয়েছে। আপনারা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগছে। ওই যে দূরে কিছু হরিণ রোদ পোয়াচ্ছে। এই দেখুন একদল হরিণ এখানে রোদ পোয়াচ্ছে। চারিদিকে পাখির ডাক, কোনোরূপ চেঁচামেচি নেই, শহরের ব্যস্ততা নেই, শান্ত স্নিগ্ধ। সত্যি মনে হয় যে এখানে যদি সুযোগ পেতাম পড়াশোনা করার খুব ভালো হতো। আমি আগের স্কুলগুলোকে ছোট করছি না, আর আপনাদের মনে যদি সেরকম কোনো আকাঙ্ক্ষা থাকে দেখুন চেষ্টা করে রামহরিপুর রামকৃষ্ণ মিশনে যদি আপনার ছেলেকে পড়ানো যায়, আশা করছি খুব ভালো লাগবে। রামহরিপুর রামকৃষ্ণ মিশনের জুনিয়র বেসিক স্কুল প্রাইমারি সেকশনটা এখানে আমাদেরকে দেখালাম। এদিকটা শৌচালয় কমপ্লেক্স। নো এন্ট্রি জোন এর পিছন দিকটাতে মিড ডে মিল খাওয়ার ব্যবস্থা রয়েছে, রান্নাবান্না করার জায়গা রয়েছে, আর একটা বিশাল খেলার মাঠ রয়েছে। নো এন্ট্রি জোনে আর ঢুকলাম না, এখানেই রাখছি বন্ধুরা। আর সবাই আসছেন কিন্তু 19, 20, 21 জানুয়ারি 2024 অ্যানুয়াল ফাংশন অফ রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল। ভেবেছিলাম জিলিপি খাবো, কিন্তু গরম পান্তুয়া দিয়েই মনের স্বাদ মেটাতে হলো। মেলার সময় অবশ্যই জিলিপি পাওয়া যাবে। এবার চলুন সেই জায়গাটাতেই যাই যেখানে মেলাটি বসে। এই যে রাস্তার বাঁ সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি কিছু ক্র্যাডেলস বা কিছু
মানে বাচ্চাদের রাইড অলরেডি এসে গেছে। মেলা এখনও পর্যন্ত সেইভাবে আসেনি, আস্তে আস্তে এখনও তো 3 দিন হাতে সময় রয়েছে। আশা করছি তার মধ্যে এই মাঠটি ভরে যাবে। আর নো ডাউট একটা দারুণ উৎসব হতে চলেছে রামহরিপুর রামকৃষ্ণ মিশন, তাদের যে অ্যানুয়াল উৎসব। আপনারা সবাই আসবেন কিন্তু আমার তরফ থেকে আপনাদেরকে হার্টিয়েস্ট ইনভাইটেশন রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।